হাতটা ছেড়ে দিয়ে এইভাবে আমরা হাতটা ছেড়ে দেবো। তারপরে আমরা আবার তাকবীর দিয়ে আল্লাহু আকবার, এইভাবে তাকবীর হাত ছাড়ার পর তাকবীর হাতটা বেঁধে নিয়ে আমরা হানাফি মাযহাব যারা অনুসরণ করি, রুকুতে যাওয়ার পূর্বে আমরা দোয়ায় কুনুতটা পড়ব। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুruka ওয়া লা নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ইলাইকা ওয়া নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল গফফারি মুলহিক। এই পর্যন্ত আমরা দোয়া কুনুতটা পড়ার পর আমরা তাকবীর দিয়ে আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সিজদায় যাওয়ার আগে আমার আহলে হাদিস ভাই এবং বোনেরা তারা হাত তুলে দোয়া করে, এইভাবে আমরা হাতটা তুলে আল্লাহুম্মা আমিন বলে আমরা দোয়া কুনুত করব। দোয়া কুনুতটা হচ্ছে এই আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতানা ওয়া ফি আফাইতা, ফিমান আফাইতা থেকে শুরু করে তাদের যে দোয়াটি আছে এই দোয়াটা আমরা শেষ করব একদম শেষ পর্যন্ত, ওয়া তাবারাকতা ওয়া তাআলাইতা পর্যন্ত আমরা এই দোয়াটা করব। করার পর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আমরা হাতটাকে মুখের সঙ্গে ম্যাচ করে দেব। তারপরে আমরা স্বাভাবিকভাবে যেভাবে রুকু করি সিজদা করি, সিজদায় চলে যাব। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে সলাতুল বেতের সালাত সম্পর্কে আলোচনা করতে চাই। গত পর্বে আমরা সলাতুল তাহাজ্জুদ সম্পর্কে প্র্যাকটিক্যালি নিয়ম কানুন দেখেছিলাম। আজকে আমি আপনাদের সামনে সলাতুল বেতের সম্পর্কে আলোকপাত ও প্র্যাকটিক্যালি দেখাইতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বালেগ মুসলমান যারা সলাতুল ইশার নামাজ আদায় করে তাদের ওপরে সলাতুল বেতের নামাজ পড়া ওয়াজিব। অনেকে কিন্তু আমরা এই ওয়াজিবটা তরক করে থাকি বা না জানার কারণে আমরা অনেক সময় বেতের নামাজটা পড়ি না। তো আমি আপনাদের সামনে দুটি নিয়মই দেখাবো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব যারা আমরা অনুসরণ করি তাদেরকে আমরা হানাফি মাযহাব বলি। হানাফি মাযহাবে সলাতুল বেতের নামাজ কীভাবে আদায় করে সেটি দেখাবো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে যিনারা অনুসরণ করে, অর্থাৎ যিনারা আমরা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করি, এই আহলে হাদিসের ভাইরাও কীভাবে সলাতুল বেতের নামাজ আদায় করে থাকে সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো এখন আমি প্রথমেই আপনাদের সামনে হানাফি মাযহাবের অনুসারী ভাই এবং বোনেরা কীভাবে এই সালাত আদায় করে সেই সালাত সম্পর্কে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে চাই। তো এখন আমরা চলুন আমরা সালাত আদায় করব। সালাত আদায় করার পূর্বেই আমরা সলাতুল ইশার নামাজের পরে আমাদেরকে এই সালাত আদায় করতে হবে। তো আমরা সালাত আদায় করার পূর্বে অন্যান্য নামাজের মতোই আমাদের যে নিয়তটা সেটা নিয়তটা আমাদের অন্তরে থাকবে। নিয়ত করার পরে আমরা তাকবীর দিয়ে আমরা হাতটা বেঁধে নেব, আল্লাহু আকবার। তারপরে আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা মিলাবো। সূরা মিলানোর পরে আমরা অন্য নামাজের মতোই আমরা কি করব, আমরা সরদা আমরা চলে যাব রুকুতে। রুকু করার পর আমরা যখন রুকুতে যাব আল্লাহু, তো আমরা রুকুতে চলে গেলাম, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। তারপরে আমরা সিজদায় যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সব কিছুই অন্য সালাতের মতোই হবে। তারপর আমরা তাকবীর দেব, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এবার আমরা এখানে 2 রাকাত যখন হয়ে যাবে এইভাবে ধারাবাহিক 2 রাকাত নামাজ পড়ার পর আমরা সুন্দরভাবে হাতটাকে গুছিয়ে রেখে আমরা এখানে তাশাহুদ করব, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 রাকাত শেষ করার পর আমরা 3 রাকাতের নিয়তে তাকবীর দিয়ে উঠে যাব, আল্লাহু আকবার। ওঠার পর আমরা যেভাবে হাত বাঁধি হাত বেঁধে নেব। হাত বাঁধার পর আমরা সূরা ফাতিহা পড়ব। পড়ার পর আবারও যে কোনো একটি সূরা মিলাবো। মনে করুন আমি 3য় রাকাতে সূরা ইখলাস পড়লাম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে যখন সূরা ইখলাসটা তেলাওয়াত হয়ে যাবে বা যে সূরাটা মিলাবো সেই সূরাটা তেলাওয়াত হয়ে যাবে, তারপরে আমি তাকবীর দিয়ে হাতটা ছেড়ে দেব। হাতটা ছেড়ে দিয়ে এইভাবে আমরা হাতটা ছেড়ে দেব। তারপরে আমরা আবার তাকবীর দিয়ে আল্লাহু আকবার,
এইভাবে তাকবীরে হাত ছাড়ার পর তাকবীরে হাতটা বেঁধে নিয়ে আমরা হানাফি মাযহাব যারা অনুসরণ করি রুকুতে যাওয়ার পূর্বে আমরা দোয়ায় কোনটা পড়ব আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা নাতাওয়াক্কালু আলাইকা নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া লা নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ইলাইকা ওয়া নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ونفس عذابك إن عذابك بالغفار ملحق এই পর্যন্ত আমরা দোয়া কোনটা পড়ার পর আমরা তাকবীর দিয়ে আমরা রুকুতে চলে যাব আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম তারপরে আমরা রুকুতে যাব সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এই কথা বলার পর আমরা আবার সিজদায় চলে যাব আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আল্লাহু আকবার سبحان ربي العالى سبحان ربي العالى سبحان ربي العالى الله أكبر এইভাবে আমরা 3 রাকাত সালাত শেষ করি 3 রাকাত সালাত শেষ করার পর আমরা আত্তাহিয়াতু দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ার পর আমরা ডানে বামে সালাম ফিরাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে সালাতুল বেতের সালাত আদায় করতে হয় যেটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব যারা অনুসরণ করে তাদের এখন আমি আপনাদের সামনে দেখাবো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে যারা অনুসরণ করে অর্থাৎ যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে তাদের সালাতটা কীভাবে আদায় করে সেটা আমি দেখাবো সেটা দেখানোর পূর্বেই আমি প্রথমে আমরা নিয়ত করি নিয়তে যখন যাব তখন আমরা 3 রাকাত সালাতই পড়ে তো 3 রাকাত সালাত পড়ার পর আমি শেষ রাকাতটি আমি আপনাদের সামনে দেখাতে চাই তো 2 রাকাত সালাত স্বাভাবিক সালাতের মতোই হবে তৃতীয় রাকাত সালাত যখন আমরা শুরু করব মনে করুন তাশাহুদ করার পরে উঠে আমরা তৃতীয় রাকাত সালাত যখন আদায় করব তখন আমাদের হাতটা বাঁধার পরে আমরা সূরা ফাতিহার সঙ্গে যে কোনো একটি সূরা মিলালাম মনে করেন সূরা নাস মিলালাম বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس তো সূরা নাস শেষ করলাম আমি কিন্তু আপনাদেরকে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ আহলে হাদিস ভাই এবং বোনেরা কিভাবে বেতের সালাত আদায় করে সেটা দেখাচ্ছি তারপরে 3 রাকাতে সূরা নাস বা যে কোনো একটা সূরা পড়ার পরে আপনাকে আমাকে রুকুতে চলে যেতে হবে আল্লাহু আকবার রুকুতে যাওয়ার পর রুকুতে আসবে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এইভাবে 3 রাকাতের বেলা যখন রুকু থেকে উঠবো 3 রাকাতে তখন রুকু শেষ করার পর সিজদায় যাওয়ার আগে আমার আহলে হাদিস ভাই এবং বোনেরা তারা হাত তুলে দোয়া করে এইভাবে আমরা হাতটা তুলে আল্লাহুম্মা আমিন বলে আমরা দোয়া কুনুত করব দোয়া কুনুতটা হচ্ছে এই আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতানা ওয়া ফি আফাইতা ফিমান আফাইতা থেকে শুরু করে তাদের যে দোয়াটি আছে এই দোয়াটা আমরা শেষ করব একদম শেষ পর্যন্ত ওয়া তাবারাকতা ওয়া তাআলাইতা পর্যন্ত আমরা এই দোয়াটা করব পড়ার পর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আমরা হাতটাকে মুখের সঙ্গে ম্যাচ করে দেব তারপরে আমরা স্বাভাবিকভাবে যেভাবে রুকু করি সিজদা করি সিজদায় চলে যাব আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এইভাবে আমরা রুকু তাসবিহ পর সিজদা তাসবিহ করার পর উঠব আল্লাহু আকবার এইভাবে আমরা 2টা সিজদা করার পর এটা তো 3 রাকাত চলছে 3 রাকাতে গিয়ে আমরা আবার আত্তাহিয়াতু দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ার পরে ডানে এবং বামে সালাম ফিরিয়ে আমাদের সালাত খেয়ে শেষ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেতের সালাত শেষ করার পর সালাম ফিরানোর পর সুবহানাল মালিকুল কুদ্দুস সুবহানাল মালিকুল কুদ্দুস সুবহানাল মালিকুল কুদ্দুস এই তাসবিহটি এই বাক্যটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তেলাওয়াত করতেন তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ
আমি আপনাদেরকে চেষ্টা করেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী অর্থাৎ হানাফি মাযহাবের লোকেরা কীভাবে এই সালাতুল বেতের সালাত আদায় করে এবং আমাদের আহলে হাদিস ভাই এবং বোনেরা কীভাবে তারা বেতের সালাত আদায় করে এটা দেখানো। তো আপনারা এইভাবে এই সালাতগুলি আদায় করতে পারবেন এবং এই সালাতুল বেতের সালাত আদায় করা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য ওয়াজিব। তো আমরা সকলে ভিডিওটি দেখি এবং এই ভিডিওটি যদি নিজেদের ভালো লাগে ডাউনলোড দিয়ে রাখি এবং অন্য ভাইদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিই এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন এরকম ইসলামিক আরও নিত্য প্র্যাকটিক্যালি সালাত বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।